আজকে এই ভিডিওতে আমরা আল্লাহর একজন ওলি ও একটি কুকুরের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলে এসেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একজন নেককার বান্দা পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহ তাআলা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ইবাদত এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশে একটি ডালিমের গাছ জন্মিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রতিদিন সেই ডালিমের গাছ থেকে তার খাবার দাবার এভাবে ব্যবস্থা করতেন যে সে প্রতিদিন সেই গাছে 3টি করে ডালিম পেত, আর সেই নেক বান্দাটি সেই ডালিমগুলি খেয়ে নিত এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেত। এভাবে দিন কাটতে থাকলো। সেই আবিদ বান্দাটি ভাবলো যে এগুলি আমার রিজিক, আমি এভাবেই খাবার দাবার করব এবং শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। একবার আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে শুরু করলেন, কেননা যারা আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকে এবং আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, আল্লাহ তাআলা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন। একবার এমন ঘটনা ঘটল যে সেই ডালিম গাছে আর ডালিম ধরল না। একদিন কেটে গেল, সে ধৈর্য ধারণ করলো। দ্বিতীয় দিন আল্লাহ সুবহানাল্লাহ ডালিম দিলেন না, সে ধৈর্য ধারণ করলো। তৃতীয় দিনেও তার সাথে এমনটাই ঘটল। আল্লাহ তাআলা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন, কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন যে আমার বান্দা আমার উপর কতটা ভরসা করে। সে আমার কাছে যায় না, আবার অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে। এখন সেই ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়েছিল, আর সে অনেক ভয় পেতে শুরু করলো। সে আল্লাহ তাআলার দরবারে না চেয়ে সে লোকজনদের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। যখন সে তার ইবাদতের জায়গা থেকে বেরিয়ে আসলো, তখন সে একটি বাড়ি দেখতে পেল। সে বাড়িটি একজন মুসলমানের ছিল, কিন্তু সেই মুসলমান ব্যক্তিটি একজন চোর ছিল। আল্লাহ তাআলা তো দূরের কথা, সে আল্লাহ তাআলার বান্দাদেরও পছন্দ করেন না। সে শুধু নাম মুসলমান ছিল, তার ভেতরে এমন কোনো আমল ছিল না যার জন্য তাকে মুসলমান বলা যেতে পারে। সেই নেককার বান্দাটি ভাবল, এই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই। আমি তো শুনেছিলাম যে সে একমাত্র চোর, কিন্তু ছাড়ুন, চোর হয়েছে তো কি হয়েছে, এ সময় তো আমি অনেক ক্ষুধার্ত, আর এই সময় তো আমাকে সাহায্য করতে পাবেই, কেননা আশেপাশে অন্য কোনো বাড়িও ছিল না। তাই এটি ভেবে সে তার দরজায় গেল। দরজায় গিয়ে আওয়াজ দিল। সে চোরটি দরজা খুলল আর জিজ্ঞাসা করলো, তুমি কে আর কোথা থেকে এসেছো, তোমার কি পরিচয়? তখন সে আবিদ ব্যক্তিটি বলতে লাগলো, ওপারে যে পাহাড়ের গুহাটি রয়েছে, আমি সেখান থেকে আল্লাহ তাআলার ইবাদত করি। অনেক দিন ধরে আমি সেখানে থাকছি। আল্লাহ তাআলা আমার জন্য সেখানে একটি ডালিম গাছ জন্মিয়ে দিয়েছিল, আর সেই ডালিম খেয়ে আমি আমার পেট ভরাতাম। কিন্তু 3 দিন ধরে সেই ডালিম গাছে আর ডালিম ধরছে না, তাই আমি ক্ষুধায় কাতর হয়ে আছি। তো ভাবলাম যে হতে পারে তুমি আমাকে সাহায্য করতে পারো, কেননা আমি অনেক ক্ষুধার্ত অনুভব করছি। যদি খাবার কিছু থাকে তাহলে আমাকে দিয়ে দাও, আমি অনেক ক্ষুধার্ত। তার কথা শুনে চোরের মনের মধ্যে না জানি কি খেয়াল আসলো। সে বলতে শুরু করলো, আমি আমার কুকুরের জন্য 4টি রুটি রেখেছি, তুমি যদি সেগুলো খেতে চাও তাহলে বলো, আমি তোমাকে সেগুলি এনে দিতে পারি। সেই নেক ব্যক্তিটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে বলল, হ্যাঁ নিয়ে আসো, আমি সেগুলি খেয়ে নেব। তখন সে চোরটা রুটিগুলো দিল এবং নেককার বান্দাটি ঘর থেকে বাহিরে বেরিয়ে গেল। ইতিমধ্যে চোরের বাঁধা কুকুরটি আবিদের উপর ভুগতে শুরু করলো। তখন সে নেক ব্যক্তিটি ভাবল, হয়তো আমি তার খাবার নিয়েছি, এজন্য আমার উপর ভুগছে। তাই সে নেক ব্যক্তি একটি রুটি কুকুরকে দিয়েছিল। একটি রুটি খেয়ে কুকুর আরো ঘেউ ঘেউ করতে শুরু করলো। তাই সে দ্বিতীয় রুটিটি কুকুরকে দিল। সে দ্বিতীয় রুটিটি খাওয়ার পরেও কুকুর ভুগতে লাগলো। যখন ওই কুকুরটি তৃতীয় রুটিটিও খেয়ে নিল, তখন সে আবারও ঘেউ ঘেউ শুরু করলো। সেই নেক ব্যক্তিটি ভাবল, যদি আমি এই রুটিটিও দিয়ে দেই তাহলে আমি কি খাবো? তখন সেই নেক ব্যক্তিটি রেগে গিয়ে কুকুরকে বলতে লাগলো, তুমি এতটাই বেশরম এবং লোভী যে আমি তোমার
মালিকের কাছ থেকে রুটিগুলো ভিক্ষা করে নিয়েছি। তুমি আমাকে রুটিগুলো খেতে দিচ্ছ না, বরং তুমি 3টি রুটি ইতিপূর্বে খেয়ে নিয়েছো, আর এখন চতুর্থ রুটিটি বেঁচে আছে। এটি তো কমপক্ষে আমাকে খেতে দাও। এতটুকুন তো বিশ্বস্ত হও তোমার মালিকের কাছে। ব্যাস এমনটা বলার বাকি ছিল। আল্লাহ তাআলা সেই কুকুরকে কথা বলার ক্ষমতা দান করলেন। সেই কুকুরটি মানুষের মতো কথা বলতে শুরু করলেন। হে মানুষ, তুমি তো এতটাই ইবাদতকারী ব্যক্তি, আল্লাহ তাআলার একজন নেককার বান্দা, আল্লাহ তাআলার ইবাদতকারী। আল্লাহ তাআলা তোমাকে উপহার স্বরূপ একটি ডালিমের গাছ দান করলেন। তোমাকে কখনো ক্ষুধার্ত রাখলেন না, বরং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি ফল এবং ডালিম খাওয়ালেন। আল্লাহ তাআলা দফাদারি করলে, তুমি আমাকে বললে যে আমি বেশরম লোভী, কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি রুটিটি চেয়েছি যেটি আমার মালিক আমার জন্য রেখেছিল। তুমি তো আল্লাহ তাআলার ইবাদতকারী। তোমার কি আল্লাহ তাআলার উপর ভরসা ছিল না? তোমার কি তাওয়াক্কুল ছিল না যে তুমি মানুষের কাছে সাহায্য নেয়ার জন্য বেরিয়ে পড়েছো? একজন চোর তোমাকে সাহায্য করলো, আর তুমি তার দেয়া রুটিটি খেতে রাজি হয়ে গেলে। তুমি কি 3 দিন ক্ষুধা সহ্য করতে পারতে না? তোমার রব কি তোমাকে ক্ষুধার্ত রাখতো? সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল। আমি তো একটি পশু, কিন্তু তুমি তো একজন মানুষ। তোমার ভরসা কি করে তোমার রব থেকে সরে গেল? তুমি কি আল্লাহর কাছে চাইতে পারতে না? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারতে না? কিন্তু তুমি একজন মানুষের কাছে সাহায্য চাইতে চলে আসলে, আর এমন একজন মানুষ যে তোমার রবকে মানে না। এ সমস্ত কথাগুলি বলার মাত্রই সে আবেগ ব্যক্তিটি অঝোর নয়নে কান্না করতে শুরু করে দিল। সে আবারও তার পাহাড়ের গুহায় ফিরে আসলো, আর আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেল, আর কান্না করতে করতে মাফ চাইতে লাগলো। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুলকে মাফ করে দিন। হে আমার আল্লাহ, আমি এটি ভাবিনি। আপনি আমাকে এই নির্জন জায়গায় কিভাবে খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। কোনো মানুষ এখন পর্যন্ত আমাকে সাহায্য করেনি। আমি যা কিছু পেয়েছিলাম তা আমাকে আপনি দিয়েছিলেন। কি করে আমার ঈমান এত ছোট হয়ে গেল? হে আমার রব, আপনি আমার পরীক্ষা নিলেন, আর আমি আপনার পরীক্ষায় পাশ করতে পারলাম না। কিন্তু আমি আপনার বারগাহে সত্য মনে তওবা করছি। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। হে আমার রব, আপনি আমাকে মাফ করে দিন। আপনি তো পরম দয়ালু আর রহমানুর রাহিম। সেই বান্দাটি এভাবে আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে মাপ চাচ্ছিল। আল্লাহ তাআলা তার উপর রহম করলেন, আর সেই গাছে আবারও ডালিম ধরা শুরু করলো। জান্নাতের সেই নেয়ামত আল্লাহ তাআলা আবারও তাকে দান করলেন।